প্রবাদ আছে ক্ষমা মহত্বের লক্ষণ, তেমনি মহৎ কাজ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম। 2023 সালে বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী ছিলেন মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম। ভোটের দিন তার উপর হামলার ঘটনা ঘটেছিল। বরিশালের হাতেমালি কলেজ চৌমাথা এলাকায় রক্ত ঝরেছিল সে সময়ের মেয়র প্রার্থী ফয়জুল করিমের। তখন যাদের বিরুদ্ধে হামলার অভিযোগ ওঠে তাদেরই একজন আওয়ামী লীগের স্বপন দাস। জুলাই আগস্ট অভ্যুত্থান পরবর্তীতে পালিয়ে থেকে গত মঙ্গলবার রাতে শহরের ওয়াবদা কলোনির বাসায় আসে স্বপন। টের পেয়ে চরমোনাইয়ের হুজুর অনুসারীরা ঘিরে ফেলে স্বপন দাসের বাসা। পরিস্থিতি বেগতিক হলে পুলিশের পাশাপাশি সতর্ক অবস্থান নেয় সেনাবাহিনীও। কড়া পাহারায় রাতে কোতোয়ালি থানায় আনা হয় স্বপনকে। তবে ঘটে ভিন্ন ঘটনা। চরমোনাই পন্থীরা বিচারের দাবিতে যখন সোচ্চার, তখন স্বয়ং হামলার শিকার ফয়জুল করিম সাধারণ ক্ষমা ঘোষণা করেন স্বপন দাসকে। সবার ধারণা ছিল দাপটে থাকা ইসলামী আন্দোলন বাংলাদেশ নিশ্চয়ই কড়া ব্যবস্থা নেবে, কিন্তু উল্টোটা ক্ষমা করায় নন্দিত হয়েছেন ফয়জুল করিম। আজকে ওনাকে ধরার পরও আজকেও আমার শায়েকের ওই একই কথা, আল্লাহ তাআলা যদি ক্ষমা করে দিতে পারে তা আমি কেন পারবো না? আমি ওনাকে ক্ষমা করে দিছি, তোমরা ওনাকে ক্ষমা করে দাও, তোমরা তো যার যারিতে চলে যাও। এখন আমরা আমার শায়েকের নির্দেশ আসছে, আমরা এখন চলে যাবো ইনশাআল্লাহ। সন্ত্রাসী বাহিনী আওয়ামী লীগের তারা তার উপরে অতর্কিত হামলা করেছে। এর মূল হোতাই ছিল যাকে আজকে অ্যারেস্ট করা হয়েছে, থানায় নিয়ে আসা হয়েছে স্বপন। দেশের আইনের যে শাস্তি আছে ওইটি আমরা কামনা করতেছি যে সর্বোচ্চ শাস্তি হোক। তিনি জানার পর তিনি বলছে এটা আমি সাধারণ ক্ষমা ঘোষণা করছি এবং হুজুর তার সর্বোত্তম আখলাক হিসাবে ক্ষমার দৃষ্টান্ত উপস্থাপন করছে। এটা একমাত্র মানুষ যে বলে যে মাটি মানুষের নেতা, এটা এইরকম মাটি আর মানুষের নেতা হইলে এটাই সম্ভব। মানুষের মধ্যে যে ইসলাম আসলে যে একটা ইসলামোফোবিয়া যে কাজ করে, এটা হুজুর এটা একটা ক্ষমা করে এটার একটা উত্তম দৃষ্টান্ত উপস্থাপন করছেন। দৃষ্টান্ত স্থাপন করেছে জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করতে ভুল করেনি স্বপন দাসের পরিবারও। হিংসা বিদ্বেষ হানাহানি দূর হয়ে সমাজে মানুষে মানুষ বন্ধন হোক, সেই কামনাই করা হয়েছে। আমি অনেক কৃতজ্ঞ। আমি মনে মনে ভাবছিলাম, মাকেও বলছি আমরা হুজুরের কাছে যাব। আসলে আমরা তো সাধারণ জনগণ, আমরা সাম্প্রদায়িক কোনো কিছু চাই না, আমরা সাধারণভাবে ভালো থাকতে চাই, সবাই মিলে ভালো থাকতে চাই। হুজুরের প্রতি আমি সালাম, অনেক কৃপা, কারণ হুজুর যেটা করছে সাধারণ ক্ষমা করছে, এটা সে কত বড় মানুষের পরিচয় করছে। তার বাবার আমি যতটুকু ভালোবাসি সেই শ্রদ্ধাটা আমার কাছে দিয়ে চলে আসছে। পুলিশ বলছে মামলা না হওয়ায় পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে স্বপনকে। সেনাবাহিনী এবং পুলিশ যৌথ বাহিনীর আমরা তারা উদ্ধার করে নিয়ে আসি থানায়। পরবর্তী হুজুরের সাথে আলাপ করলাম এবং হুজুর আমাদের জানায় যে তাদের সাধারণ ক্ষমা ঘোষণা করেছে এবং তার প্রতি তার কোনো অভিযোগ ক্ষোভ কিছুই নাই। এই অভিযোগ না থাকে তার হুজুরের তাদের পরিবারের জিম্মায় দিয়ে দিতে বলছে এবং আমাদেরও থানায় কোনো তার বিরুদ্ধে কোনো মামলা না থাকে, কোনো অভিযোগ না থাকে, আমরা তাকে পরিবারের জিম্মায় প্রদান করেছি। রক্তের বদলে রক্ত নয়, ভালোবাসা দিয়েও আঘাত করা যায়। হামলার শিকার হয়েও ক্ষমা করে হয়তো সেই চেষ্টাই করেছেন মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম। এখন প্রশংসা কুড়াচ্ছেন সবার। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল।